আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে পরিচিত হতে যাচ্ছে আমি নতুন কিছুর সাথে। নতুন কিছু বলতে এটা আমি ফেসবুক, ইউটিউব অনেক জায়গাতেই দেখেছি, বিভিন্ন অঞ্চলে এগুলো নাকি বানানো হয়, কিন্তু আমি নিজে চোখে কখনো এগুলো বানানোও দেখিনি আর কখনো খাইও নি, কিন্তু দেখতে খুব ইন্টারেস্টিং লেগেছিল। আমাদের এলাকায় হঠাৎ করে এটা এসেছে। আমাদের এলাকার সব মানুষ বলতেছিল এটাই নাকি প্রথমবার। আমাদের এলাকায় এর আগে কেউই কখনো নিজে চোখে দেখেনি, মেলা থেকে কিনে খেয়েছে বা আমার মতো ফেসবুক ইউটিউবেই দেখেছে। তো আমার ভাগ্নেকে নিয়ে চলে যাচ্ছিলাম সেটাই ভাঙানো দেখতে। এটার যে কি নাম বলে আমি সঠিক জানি না। আমাদের এলাকায় যেহেতু এটা প্রথমবার, তাই আমাদের আঞ্চলিক কোনো নামও নেই। আপনাদের অঞ্চলে এই খাবারটিকে কি নামে চিনেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। এটা আরো করা হয়েছিল আমার ভাগ্নের আবদারে, তার জন্য ভাবলাম প্রথমবার যেহেতু নতুন কিছু দেখতেছি তো ভিডিওটা করেই রাখি। সামনে তো দেখতেই পাইতেছেন কত মানুষ। প্রথমবার দেখে সবাই খেয়ে থাকলেও প্রথমবার নিজে চোখে তো কেউ দেখে নাই। সবাই অনেকগুলো করে চাউল নিয়ে আসতেছিল। এই চাউলের মধ্যে অল্প একটু লবণের পানি আর চিনির পানি দিয়ে তৈরি করে দেবে। এখানে যদি আপনি 1 কেজি চাউলের এই খাবারটি তৈরি করেন তাহলে 50 টাকা আপনাকে দিতে হবে। 1 কেজি চাউল দিয়ে এটা তৈরি করলে 50টি করে টাকা নিচ্ছিল। আমার কাছে প্রথমবার দেখে খুব বেশি ইন্টারেস্টিং লাগতেছিল, কিন্তু তাদের পরিবেশটা আমার কাছে মোটেও ভালো লাগেনি। আবার পরক্ষণে মনে হলো সারা দিন ধরে তো এই কাজই করে। বস্তা, পলিথিন, গামলা, বড় বড় গামলি যে যেটা পারতেছিল সেটাই নিয়ে আসতেছিল আর সেটার মধ্যে করে বানিয়ে দিচ্ছিল। আমি তো এখানে অল্প অল্প করে দেখতেছিলাম কিভাবে বানায়। চাউলগুলোকে এর মধ্যে দিচ্ছিল লবণ আর চিনি শিরা মিশিয়ে, আর এরকম ছোট্ট একটি ছিদ্র দিয়ে এরকম সুন্দর মতো চিপসের মতো করে বের হয়ে আসতেছিল। দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছিল। আমি তো এর আগে এটা বানানো দেখা তো দূরে থাক, আমি কখনো এটা খাইনি, এটা ফার্স্ট টাইম। সবাই যেহেতু এটা প্রথমবার দেখেছে অনেক উৎসাহ নিয়ে সবাই অনেকটা চাউলের পরিমাণেও বানাচ্ছিল। এখান থেকে টাকা কালেক্ট করতে করতে আমাদের এখান থেকে ওনার প্রায় 1200-1300 টাকা হয়ে গিয়েছিল শুধুমাত্র এইটা করে। আমি এখানে আরো একটা জিনিস লক্ষ্য করতেছিলাম, এর মধ্যে যার যতটুকু পরিমাণে চাউল দিচ্ছিল এগুলো না শেষ হওয়ার আগেই আরেকজন এটা দিয়ে দিচ্ছিল। শেষ পর্যন্ত এই চৌখায়, এই চোঙের মধ্যে অনেকটা পরিমাণে চাউল ছিল। একদম লাস্টে ছিলাম আমরা যেহেতু একদম লাস্টে ছিলাম আমাদের এতটুকুর মধ্যে থেকে, তাই বিষয়টি খেয়াল করেছি। এটাতে কিন্তু তাদের অনেক পরিমাণে ভালো পরিমাণে লাভ হইতেছে আর এগুলো খেতেও খুব মজা। যখন আমার এগুলো তৈরি করা হয়ে গিয়েছে এবারে এগুলো নিয়ে বাড়ির দিকেই যাচ্ছি। 1 কেজি চাউলের খাবার আছে এখানে আর 50টি টাকা দিতে হয়েছে এটা বানিয়ে দেওয়ার জন্য। তো আমার ভাগ্নের জন্য এটা বানিয়েছিলাম কারণ ও এটা দেখে অনেক বেশি উৎসুক ছিল। এটা যদি চিনি জাল করে গাঢ় করে ক্যারামেল করে এর মধ্যে ভিজিয়ে রেখে বা দুধ জাল করে চিনি দিয়ে তার মধ্যে ভিজিয়ে রেখে খাওয়া যায়, অনেক বেশি টেস্ট লাগে। আমি একটু প্রথমবারের মতো ট্রাই করে দেখলাম, বেশ আমার কাছে ভালোই লেগেছে। আপনারা এটাকে কি নামে চিনেন কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভালো থাকবেন সবাই।